কি ব্যাপার ম্যাডাম, শুনলাম আপনারা নাকি 6 রাত্রি 7 দিনের দারুণ একটা দুবাই ট্যুর করাচ্ছেন, তাও আবার নাকি প্রিমিয়াম প্যাকেজ স্ট্যান্ডার্ড বাজেটের মধ্যে নিয়ে যাচ্ছেন। মানে এত কম খরচে দুবাই ট্যুর মানে কিভাবে সম্ভব? আচ্ছা, 6 রাত্রি 7 দিনের এই দুবাই ট্যুরে কি কি দিচ্ছেন আপনারা দর্শন ট্রাভেলস, মানে কি কি থাকছে এই ট্যুরে? একদম ঠিকই শুনেছো তুমি। দর্শন ট্রাভেলস অ্যান্ড ট্যুরসে দর্শন স্পেশাল যে প্যাকেজটা, সেটাই 6 রাত্রি 7 দিনের ট্রিপ, যেটার মধ্যে ইনক্লুডিং কলকাতা টু কলকাতা ফ্লাইট বাই এমিরেটস। এটা কিন্তু এমিরেটসেই জার্নিটা হচ্ছে, আচ্ছা, আর মানে অন্য টোটাল কোনো ফ্লাইট টুরটা ফ্লাইটের টিকিট দিয়েই হচ্ছে একদম। তার সাথে তো অ্যাজ ইউজুয়াল ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড ডিনার, এবং তার সাথে 4 স্টার হোটেলে থাকা, এক্সপিরিয়েন্স ট্যুর ম্যানেজার, ড্রিঙ্কিং ওয়াটার, এবং তার সাথে আমাদের আন্তরিক ভালোবাসা, সব কিন্তু দর্শনের একদম পুরো কম্প্যাক্ট আমরা এর মধ্যে সার্ভিস দিচ্ছি। তা এই 7 রাত্রি 8 দিনের একটা সুন্দর দুবাই ট্যুরে প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত যদি একটু ডিটেলসে বলেন যে মানুষ দুবাই গিয়ে কি কি দেখবে, কি কি আপনারা দেখাবেন, কি কি খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে। শুনেছি আপনারা দুবাইতে লোকাল ফুডও খাওয়া, তো একটু যদি ডিটেলসে বলেন যে মানুষ কোথায় কোথায় ঘুরবে, কি কি খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত। একদম নিশ্চয়ই বলবো। প্রথমেই আগে বলি, দুবাই কিন্তু এমনই একটা জায়গা যেটা হচ্ছে গিয়ে অবশ্যই একটা ল্যান্ড, কিন্তু যেই ল্যান্ডটা কিন্তু ম্যান মেড ল্যান্ড। আজকের ডেটে দাঁড়িয়ে দুবাই কিন্তু এমন একটা ড্রিম ডেস্টিনেশন, যেখানে গেলে মানুষ হয়তো লাইফের একটা অদ্ভুত রকম আনন্দ খুঁজে পায়, এবং যেই জায়গাটাতে যাওয়াটাও কিন্তু খুবই সহজ করার জন্যই আমরা দর্শন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস রয়েছি। এবার প্রথম দিন থেকে আগে প্যাকেজটা বলি, আমাদের কি কি ইনক্লুডিং দিচ্ছি এই আইটেনারির মধ্যে। কলকাতা টু কলকাতা এক্সপিরিয়েন্স ট্যুর ম্যানেজার তো অবশ্যই বলছি। আমাদের দমদম নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমরা টাইমিং কিন্তু দিয়ে দিচ্ছি সকাল 6টা থেকে 6:30। একসাথে মিট করে আমরা কিন্তু সোজা ফ্লাইট ধরে নিচ্ছি। ফ্লাইটের মধ্যেও কিন্তু ইনক্লুডিং মিল এবং তার সাথে ব্রেভারেজটাও কিন্তু রয়েছে, মানে হার্ড ড্রিঙ্কস এবং সফট ড্রিঙ্কস। তো আমরা ফ্লাইট ধরে ফ্লাইটের টাইম অনুযায়ী দুপুর 1টার মধ্যে আমরা সেম ডেতেই কিন্তু পৌঁছে যাচ্ছি দুবাই, মানে দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। পৌঁছে গিয়ে আমাদের জন্য গাড়ি ওয়েট করছে। আমরা সোজা কিন্তু চলে গেলাম হোটেল চেকিং নিলাম। চেকিং নিয়ে আমরা লাঞ্চ করব, দেন আমরা সেদিন ইভিনিং এ কিন্তু করছি মারিনা বে ডিনার ক্রুজ। যে মারিনা বে ক্রুজের মধ্যে কিন্তু তানোরা ড্যান্স উইথ লাইভ কিন্তু কাউন্টার রয়েছে অনেক ফুডের। তো সেখানে সেদিন পুরো ইভিনিংটা আমরা এনজয় করব। অলমোস্ট রাত্রি 10টা থেকে 11টার মধ্যে আমরা আবার হোটেল ব্যাক করছি। ডে আফটার টুমরো কিন্তু আমাদের এর মধ্যে থাকছে দুবাই সিটি গাইডেড ট্যুর, যার মধ্যে আমাদের রয়েছে দুবাই বুর্জ খালিফা এন্ট্রি। ইয়েস, বুর্জ খালিফা, যেটা দেখার জন্য মানুষের একদম পুরো ড্রিম, মানুষ পৌঁছে যেতে চায়। সে 828 মানে তার মিটারটার কথা বলছি, কিন্তু এই মিটার বুর্জ খালিফা যে একদম শিখন্ডির মতন পুরো আকাশ ভেদ করে দাঁড়িয়ে রয়েছে। তো সেটা বুর্জ খালিফা এন্ট্রি টিকিট 125th এবং 124th ফ্লোর পর্যন্ত, দ্যাট ইজ ইনক্লুডেড। দেন আমরা সোজা আন্ডার ওয়াটার জু অ্যান্ড সি অ্যাকোয়ারিয়াম কভার করছি। তার সাথে সিটি গাইডেড ট্যুরের মধ্যে শেখ প্যালেস, বুর্জ আল আরব এবং তার সাথে ভিউ দ্য পয়েন্ট, এগুলো কভার করে সেদিন কিন্তু আমাদের নাইট স্টে অ্যাট দুবাই রয়েছে। আমরা কিন্তু দুবাইতে আরো আরেকটা জিনিস কভার করছি, সেটা হচ্ছে ডেজার্ট সাফারি, যেইটা মানুষের কাছে একটা অ্যাডভেঞ্চারের মতন। কিন্তু আরো আরেকবার বলে দিই, এটা অ্যাডভেঞ্চার নিশ্চয়ই, তবে বাচ্চাকে নিয়ে শুরু করে বয়স্কদের নিয়ে শুরু করে কিন্তু সকলেই কিন্তু আপনারা দর্শনের সাথে এই অ্যাডভেঞ্চারটা করতে পারেন। সো ডোন্ট ওয়ারি, আমাদের সাথে চলুন, আমরা সেইভাবেই দোন বেশিং এর আপনাদের একটা সুন্দর থ্রিলিং এনজয়মেন্ট দেব। আগেই বলি, আমাদের যে এই ট্যুর আইটেনারিটা, এটা কিন্তু আমাদের স্টার্ট হচ্ছে 29th of December। 29th of December আমরা গিয়ে পৌঁছে যাচ্ছি। 30 ডিসেম্বর আমরা করছি দুবাই সিটি গাইডেড ট্যুর উইথ বুর্জ খালিফা। 31st নাইটে ইভিনিংটা সোজা আগে চলে যাচ্ছি ল্যান্ড ক্রুজার গাড়িতে করে ডেজার্ট সাফারিতে, এবং ডেজার্ট সাফারিতে গিয়ে সেখানে আমরা থ্রিলিং অ্যাডভেঞ্চার নেব, এবং তার সাথে কিন্তু আমাদের মধ্যে থাকছে ডেজার্ট সাফারি সেই সুন্দর তানোরা ড্যান্স ক্যাম্পেনিং, এবং তার সাথে লাইভ কাউন্টার 20 থেকে 25 রকম খাবারের আইটেম উইথ জৈন ফুড, উইথ ভেজ ফুড, উইথ নন ভেজিটেরিয়ান ফুড, অল আর ইনক্লুডেড। এবারও কিন্তু এখানে চমক আছে, যাবেন না। সেটা হচ্ছে গিয়ে যেদিন 31st নাইট, সেই দিন আমরা কিন্তু ডেজার্ট সাফারি কভার করে আমরা আবার কিন্তু রাত্রিবেলা ঠিক 11টা থেকে 11:30টার মধ্যে এমন একটা প্লেসে ড্রপ করাচ্ছি সকলকে, যাতে সেখান থেকে আমরা ফায়ার ক্র্যাকার শো, মানে বুর্জ খালিফার গায়ে এবং পুরো বুর্জ খালিফার বডিতে, এবং তার সাথে আমাদের যে দুবাই ফ্রেম রয়েছে এখানে কিন্তু পুরো সুন্দর করে দেখতে পাওয়া যায়, যেটার জন্য আমরা ওয়েট করি 31st নাইট। এবং 31st নাইটে
থেকে শুরু করে 1 2 3 4 5 6 7 8 9 10 সেকেন্ড পর্যন্ত ওয়েট করে পরের দিন যখন আবার পড়ে যাচ্ছে আমাদের 1 জানুয়ারি, সেটা কিন্তু আমরা ওখানে একসাথে সকলে মিলে সেলিব্রেট করছি। এই জন্যই আমাদের এই প্রোগ্রামটা দর্শন স্পেশাল প্রোগ্রাম। তো সেই দিন আমরা সুন্দর বুর্জ খলিফার গায়ে ফায়ার ক্র্যাকার শো দেখছি, দেন ব্যাক টু আবার হোটেল, নাইট স্টে অ্যাট হোটেল। এবার ডে আফটার টুমরো চলে আসছে, মানে 1 জানুয়ারি। 1 জানুয়ারি আমাদের পুরো দিনটা রয়েছে লেজার টাইম। আমরা আমাদের মতন কিংবা আপনারা আপনাদের মতন যেখানে কোনো জায়গায় যদি একটু রোমিং এ যেতে চান সেটা কিন্তু আপনারা করতে পারেন। এবং লেট নাইট করে যে আমরা ফিরবো, পরের দিন কোনো তাড়া থাকবে না ট্যুরে বেরোনোর জন্য যে ট্যুরটা মিস করলাম না। তো এবার 2 জানুয়ারিতে চলে আসি। 2 জানুয়ারি কিন্তু আমরা কভার করছি ফুল ডে আবুধাবি ট্রিপ। মানে ফুল ডে আবুধাবি বলতে ফুল ডে আমাদের এখানে রয়েছে আবুধাবির মধ্যে গ্র্যান্ড মস্ক এবং ব্যাপস টেম্পল, মানে স্বামীনারায়ণ টেম্পল। স্বামীনারায়ণ টেম্পলে ভিজিট উইথ তার সাথে কিন্তু রয়েছে সেখানকার ভোগ প্রসাদ খেয়ে আমরা কিন্তু দিনটার শুরুটা করি। দেন আমরা কিন্তু চলে যাব সোজা আবুধাবি সিটি গাইডেড ট্যুর, যার মধ্যে শেখ প্যালেস রয়েছে এবং আরো কিছু পয়েন্ট রয়েছে। তার জন্য কিন্তু দর্শন ট্রাভেলস এন্ড ট্যুরসে আসতে হবে। তো আমরা একদম ইভিনিং টাইমে কিন্তু আমরা কভার করব গ্র্যান্ড মস্ক, কারণ ইভিনিং টাইম যখন সানসেট করবে তখন যদি আমরা গ্র্যান্ড মস্কে যাই, আমরা গ্র্যান্ড মস্কে দুটো বিউটি দেখতে পারবো। একটা মর্নিং বিউটি যেটা হোয়াইট মার্বেল, এবং যখন সানসেট হয়ে যায়, যখন আকাশের রং একদম পুরো মুন বেরিয়ে আসে, তখন কিন্তু সেই হোয়াইট মার্বেলটাই হয়ে যায় ব্লু মার্বেল। এক্স্যাক্টলি ঠিক শুনেছেন, কারণ এই যে গ্র্যান্ড মস্ক, এখানে যে মার্বেলগুলো এসেছে, না হলেও 4 থেকে 15টা না 10টা দেশ থেকে কিন্তু এখানকার মার্বেলগুলো এসেছে, যার মধ্যে ইন্ডিয়াও রয়েছে। বাট এটা হিস্ট্রি জানতে গেলে আমাদের সাথে যোগাযোগ করতে হবে, কারণ আমাদের গাইড থাকবে যে কিনা আপনাদের সুন্দর করে এক্সপ্লেন করে দেবে যে কেন হোয়াইট মার্বেল এবং কেন ইভিনিং টাইমে আমরা সেটাকে সুন্দর ব্লু করে দেখতে পারি। তো আমরা গ্র্যান্ড মস্ক কভার করে সেদিন আমরা আবার ব্যাক টু আমাদের হোটেল, মানে দুবাই। এবার ডে আফটার টুমরো মর্নিং টাইমটা আমাদের লেজার টাইম। মর্নিং এ আমরা মোটামুটি 1টা নাগাদ চেক আউট করবো। চেক আউট করে আমাদের সেদিন কিন্তু রয়েছে শপিং, মার্কেটিং, গোলসুক মার্কেট, সিটি সেন্টার মল ভিজিট, এবং তার সাথে আমাদের কিন্তু যেটা লোকাল ফুড, যেটা কিছুক্ষণ আগে তুমি বললে, হ্যাঁ একদম ঠিক তাই, আমাদের লোকাল ফুড যেটা দুবাইতে মান্ডি বলা হয়ে থাকে, সেটাকে আমরা কিন্তু খাওয়াই, কভার করে আমাদের রাত্রিবেলা ডিনার কমপ্লিট করাই। ডিনার কমপ্লিট করে অ্যাকর্ডিং ফ্লাইট টাইম অনুযায়ী এমিরেটস টাইম 4 তারিখ আর্লি মর্নিং 2টোর সময় আমাদের দুবাই এয়ারপোর্ট থেকে কিন্তু সেটা ডিপার্ট করে ফর কলকাতা আসার জন্য, যেটা কলকাতা এসে গিয়ে পৌঁছয় 7:45। এটা হলো গিয়ে আমাদের পুরো দুবাই ট্যুরের এটা আইটেনারি। এবার বলি, এই দুবাই আইটেনারির জন্য আপনারা আমাদের সাথে আসুন, যোগাযোগ করুন, আমাদের সেলার টিমের সাথে যোগাযোগ করুন, দর্শন ট্রাভেলস এন্ড ট্যুরসের সাথে যোগাযোগ করুন, এবং এই সুন্দর একটা নতুন বছরকে নতুন করে দেখার আইটেনারিটাকে সুন্দরভাবে অনুভব